একদম নেবে, একদম হেঁটে চলে আসে ওই অভিদীপ্তা। আজ রাসবিহারী থেকে মুকুন্দপুর নিয়ে যাব আপনাদের। চলুন মুকুন্দপুরের উদ্দেশ্যে চললাম। চলো, এই রাসবিহারী থেকে 1 নম্বর বাসে মুকুন্দপুরের উদ্দেশ্যে চললাম। হলো বালিগঞ্জ স্টেশনে বলে রোকার আগে এইখান থেকে বালিগঞ্জ স্টেশন থেকে এসেও বাসে করে যেতে পারে। ঠিক এই 10:30 আছে দুজন সেতু, হলো বালিগঞ্জ স্টেশন। বালিগঞ্জ স্টেশন হয়েও যেতে পারে বাসে করে। বাস স্ট্যান্ড, এখান থেকেও যাওয়া যায়। এই রোডটা দিয়ে ঘুরে যাচ্ছে এটা বালিগঞ্জ স্টেশন থেকে নেমে বিবি চ্যাটার্জি স্ট্রিট হয়ে যাচ্ছে। মন্দির, জগন্নাথ ঠাকুরের ভবন থেকে ঘুরল বাসটা। হলো অভিহার শপিং কমপ্লেক্স। এই মেট্রো যাচ্ছে দেখুন। হলো আর.এন. টেগর হসপিটাল, রবীন্দ্রনাথ টেগরের হসপিটালের ওখান থেকেও আপনারা চলে যেতে পারেন। এখানে একটা শিবের মন্দির পড়লো, বটগাছ। এইখান থেকে ডান দিক দিয়ে যেতে বলছি, চলুন নিয়ে যাই আপনি। এই হলো একটা জলাশয়। আমি আর.এন. টেগরের ভেতর দিয়ে এসে জলাশয়ের পাশ দিয়ে এখানে দেখুন রাজহাঁস আছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। চলুন আপনাদের নিয়ে যাই শ্যামা সুন্দরী মন্দিরে আজকে। আর এই অভিষেক দা বড় বড় বিল্ডিং, সেগুলো তুলে ধরলাম। হলো অভিদীপ্তা যে বিল্ডিং রয়েছে দেখুন বড় বড়, এই বিল্ডিংকে নেবে আপনারা ডান দিকে এই যে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি IMS আছে, এইখান থেকে আপনারা ঢুকে চলে যাবেন শ্যামা সুন্দরী মন্দিরে। তাহলে আপনাদের দেখিয়ে দিলাম কি অভিদীপ্তা যে বিল্ডিং নেবে বা হচ্ছে ডান দিকে এই রাস্তা ধরে, এই হলো ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি IMS, এইখান থেকে চলে যাবে। তারপর বাঁদিক নেবেন, এই বাঁদিক হয়ে যাবেন। তারপর ডান দিক নেবেন, তারপর একটা হরে কৃপা বারাকোলা লেখা আছে, সেইখান দিয়ে এগোবেন। তারপর আবার বাঁদিক যাবেন, বাঁদিক গিয়ে চলুন নিয়ে যাই। এই হলো নতুন সেই মন্দির, জয় মা শ্যামা সুন্দরী মন্দির, এই মুকুন্দপুরে গড়ে উঠেছে।
দেখুন কত সুন্দরভাবে আজ আপনাদের নিয়ে এসেছি। তা শ্রী শ্রী জগতারাধ্যা রাজেশ্বরী শ্যামাসুন্দরী মাতা ঠাকুরানীর আদেশে সপরিবারে বসবাসের জন্য মহাপুণ্যবান শ্রী শঙ্কর কুমার ঘোষ মহাশয়ের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে সুযোগ্য স্ত্রী শ্রীমত্ত মমতা ঘোষ ও ষষ্ঠ কন্যা শ্রীমতী সুকন্যা ঘোষ ও কনিষ্ঠ কন্যা শ্রীমতী সোহনী ঘোষ কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠিত হল। শ্রী শ্রী জগন্নাথজিউ পবিত্র জন্মতিথি ও মহাশিবরাত্রি অমাবস্যা 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার এই মন্দির নবরূপে হয়েছে। এই শিয়ালদা সুকিয়া স্ট্রিটে ছিল, এখানে চলে এসছে। এখানে যদি দিতে আসে 12 মাসই পাবেন তো এখানে। আচ্ছা, কীরকম আপনাদের পুজো দেওয়ার একটু মূল্যটা যদি বলেন, আমার দর্শকরা আসবে তো? ওই ধরুন 130 টাকা আছে, যে যেমন নিতে পারে, ফুল নিতে পারে, ফুল নেবে। মানে এটা খুবই 160 টাকা টোটাল ডালাটা 170 টাকা। থেকে মায়ের মৃত্যু থেকে ধূপ, জল, চাল থাকবে, কলা থাকবে, পদ্ম থাকবে। আচ্ছা, যারা খুব একটা গরিব লোক এলে তো কম পয়সায় দেবে, আমরা একটা কমে করে দেবো। কমেও করে দেবে। হ্যাঁ, ফিরে যাবে সবাই, মানে সবাই সমান। এইটাই হলো আসল। তাহলে আপনি 12 মাসই বসবেন এখানে। আর আপনি কটা থেকে কটা বসবেন? সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। তাহলে দাদার নাম? রাজীব দাস। তাহলে রাজীব বাবুর দোকানে চলে আসবেন আপনারা পুজো দিতে। পুজো সামগ্রী সব পেয়ে যাবেন, দেখে নিন। এখানে জলেরও ব্যবস্থা রয়েছে, অনেকে জলের জন্য খুঁজতে পারবে, জলের ব্যবস্থা আছে এখানে। এই গরমে যারা আসবে, চলুন আর শ্যামা সুন্দরী মন্দিরে নিয়ে যাই। খুবই খ্যাত এই মন্দির। আজ মুকুন্দপুরে চলে এসছে এই মন্দির। আর মুখেই এক ত্রিশূল পেয়ে গেলাম, দেখুন কত সুন্দর। এই নৃসিংহ দেবতা যে প্রহ্লাদকে করেছিল, এখানে সব মনস্কামনা করছে। নৃসিংহ দেবতা, সেটাও আপনাদের তুলে ধর। শিবলিঙ্গ আছে দেখুন কত বড়, সেখানেও বিরাজ করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। প্রবেশ করি আপনাদের, দেখুন কত ভক্তগণ এসছে দূর দূরান্ত থেকে, সেটাও আমি তুলে ধরছি। কত সুন্দরভাবে এখানে মন্দির গড়ে উঠেছে। শ্যামা সুন্দরী, মা সরস্বতী, তারপরে গৌরাঙ্গ, তারপরে গণেশ দেবতা বিরাজ করছে, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা রানী বিরাজ করছে। তারপরে হচ্ছে নবগ্রহ, এগুলো তুলে ধরেছে পাথরে। অমাবস্যা রাতে অস্তিত্ব জানা দেন জীবন্ত কালীর শ্যামা সুন্দরী। কালী পুজো সেবায়েতরা বলেন বহুবার তারা নিঃশব্দে ফেলার শব্দ শুনেছেন। নূপুর পরে বাড়িময় হেঁটে বেড়ান দেবী। কেউ বলেন চোখের ওঠা পড়াও টের পাওয়া যায়। উত্তর কলকাতায় আগে সুকিয়া স্ট্রিটে এটা ছিল, কিন্তু এখন এটা চলে এসছে মুকুন্দপুরে। এই মন্দির নতুনভাবে গড়ে উঠেছে। এখানে আসতে কোনো অসুবিধা নেই। আপনারা রবীন্দ্রনাথ টেগর হসপিটালের গেট থেকেও আসতে পারেন। আর অভিষিক্তা যে বিল্ডিং আছে সেখান থেকে নেবে ম্যানেজমেন্টের স্টাডিয়াম ম্যানেজমেন্ট আছে, ওইখান থেকে ঢুকে আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। আপনারা এই নতুন
মন্দিরে চলে আসবেন মুকুন্দপুরে। জীবন্ত কালীরই মন্দির সত্যি নামে পরিচিত এই এখন নতুন রূপে গড়ে উঠেছে মুকুন্দপুরে। এখানে পূজিত ছোট্ট মেয়ে রূপে। হচ্ছে ভিডিও। জয় মা শ্যামসুন্দর, সবাই মায়ের কাছে আসুন। মায়ের নতুন মন্দির খুলে গেছে, মা সবাইকে দর্শন দিচ্ছে। আপনারা জানেন সবাই, মায়ের মন্দির খোলার টাইম সকাল 8টা থেকে দুপুর 1টা, বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মায়ের মন্দির খোলার টাইম। সবাই মায়ের কাছে আসুন। একটা জিনিস জানবেন, মা ছাড়া আমাদের কেউ দয়া করতে পারে না। যিনি আমাদের জন্মদাত্রী মা, তিনি আর শ্যামসুন্দরী মা কিচ্ছু আলাদা না। আমি বারবার প্রত্যেকটা দিনে এই কথাটা বলি, যিনি আমাদের এই জন্মের মা তিনি আমাদের জন্মদাত্রী মা। শ্যামসুন্দরী মা আমাদের প্রত্যেকের জন্মান্তরের মা। তাই মায়ের কাছে চান, দুহাত ভরে চান, মা আপনাদের দেওয়ার জন্য বসে আছে। বলুন, মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো। মা মা আপনাদের প্রত্যেককে দয়া করবে। আপনি ভক্তদের মুখে শুনলেই, জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন যে মা কীভাবে আছে। মায়ের কাছে চায় কেউ ফিরে যায় এমন কেউ বলতে পারবে না। সবার মনোমাঞ্ছা আমার মা পূর্ণ করে। তার বিনিময়ে মা কি চায় না? মা কি চায় জানেন? মা চায় আপনাদের সুখী। মা আপনাদের সুখী দেখেই মা সুখী। সবাই আসবেন। আমি একটা জিনিস জানি, আপনাদের সবার প্রিয় মা শ্যামসুন্দরী। আপনারা এতদিন দেখতে পাননি, খুব কষ্ট পাচ্ছিলেন, তার থেকে বেশি কষ্ট পাচ্ছিল মা। কিন্তু ডাকার মতো ডাকলে সে তো আসবেই। তাই আপনারা আজ ডাকার মতো করে তাকে ডাকতে পেরেছেন, তাই সে সামনে এসেছে। কেউ আটকে রাখতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি নাই। মা সবটা জানে, মা সবটা, মার কাছে কিছু লুকানো নেই। তাই মা জানে যে মাকে আমরা কতটা ভালোবাসি, আর মা আমাদের কতটা ভালোবাসে সেটা মা প্রমাণ করে দিয়েছে। আপনারা ভালো করে দেখুন যে মা আমাদের কতটা ভালোবাসে। আমি এখনও বলছি, আপনি অন্য, আমি কারোর সাথে কারোর তুলনা করছি না। আপনি রামকৃষ্ণদেবকে দেখুন, বড় বড় সাধু কতবার মন্দির থেকে বের করে দিয়েছে, ভণ্ড 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 বলে। সে কি ভণ্ড প্রমাণ হয়েছে? মায়ের যার পর আশীর্বাদ থাকবে সব বাধা থেকে বেরোবেই বেরোবে। আমাদের মাথার পর না তার হাত আছে, এইটুকু জানি। আমি নিজেকে তাদের সাথে তুলনা করছি না, তারা আমার পূজনীয়। আমি তাদেরকে এত সম্মান করি। আমি রামকৃষ্ণকে এত আমার মনে হয় ওনার কথা সবাই জানেনি, উনি কী ভগবান ওনাকে সব জানতে পারেনি। আমি ওনাকে প্রচণ্ড সম্মান করি। ওনাকে আমি ভগবান হয় না, সাক্ষাৎ মা বলে মনে করি ওনাকে আমি। তো তাই বলছি যে উনাকেও কতবার বের করেছি, তাই তার কিছু সেই হয়েছে। কে কী বললো সেটা প্রমাণ হয় না, মা যেটা প্রমাণ করবে সেটাই প্রমাণ হবে। জয় মা শ্যামসুন্দরী। আমার থেকে ভালো করে ভক্তরা বলতে হবে। জিজ্ঞেস করুন এখানে স্থানীয় মানুষ কতটা খুশি মা এসছে। তো আচ্ছা, এটা কখন খোলে, কখন ভোগ হয়? আমি সব বলে দিয়েছি। বলে দিয়েছি। সকাল 7টা থেকে সকাল 8টা থেকে দুপুর 1টা, বিকেল 4টে থেকে রাত্রি 8টা। এবং প্রত্যেকটা দিন দুবেলা অন্নপ্রসাদ ফ্রিতে দেওয়া হয় মায়ের মন্দিরে। অন্নপ্রসাদ ফ্রিতে? ফ্রিতে, ওখানেও দেওয়া, এখানে। আপনার নামটা? কৃষ্ণেন্দু ভট্টাচার্য। আপনাকে বলার জন্য ধন্যবাদ। আবার আছে। আপনি এখানে কত বছর ধরে এসেছেন সুকিয়া স্ট্রিটে? আর এখানে সুকিয়া স্ট্রিটে আমি 1 বছর ধরে গেছি, আর এখানে আজকে প্রথম এলাম। কিন্তু আমি সেখানে যতবার গেছি আমি কেঁদে চোখের জলে ভেসে গেছি। কিন্তু মা আমার সব ডাকি শুনেছেন, সব ডাকি শুনেছেন। আমি যেভাবে ডেকেছি সেভাবেই শুনেছেন। আজ এখানে আমাদের বাড়ির কাছে মা এসেছেন, আমরা আপ্লুত। মনে হচ্ছে বহু জন্মের ভাগ্য আমাদের যে মা এখানে এসেছেন। এখানে মুকুন্দপুরে? আমার বাড়ি এখানে কাছেই, মুকুন্দপুরের পাশেই একদম। হ্যাঁ, আর ভীষণই আনন্দ লাগে। সুবিধা হলো, খুবই খুবই। আমাদের পক্ষে অসুবিধা হলো, আমরা ছিলাম শিয়ালদার কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ছিল। এবার মাকে একটু চাইছে, হ্যাঁ, মা যে এখানে রয়েছেন, মা যেখানেই থাক মাকে একটু দেখতে পাচ্ছি, এটা বিশাল আমাদের ভাগ্য, বিশাল ভাগ্য। হ্যাঁ, আমাদের সৌভাগ্য, সত্যিই তাই, সত্যিই তাই। না, এমন কিছু নেই। আপনার নাম? আমার নাম সম্পূর্ণা। সম্পূর্ণা, আপনাকে বলার জন্য ধন্যবাদ। আপনি কি আগে যেতেন সুকিয়া স্ট্রিটে? মোবাইলেই দেখেছি, আমি কখনো যাইনি। কিন্তু সুকিয়া স্ট্রিটে প্রচুর ভিড় হতো, দূর দূরান্ত থেকে। যাওয়া হয়নি ওখানে, আমি যেতে পারিনি, জানতাম আমি। আর এখানে এসে আমি দেখা করলাম মার সাথে। তো এবার তো আমার বাড়ির সামনে হয়ে গেছে, সেই জন্য আমি খুব খুশি যাতে মাকে এসে দেখতে পারি। আর মাকে ডাকলে সব পাওয়া যায়। আর সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে এখানে এসে মা দর্শন করুন, দেখবেন ভিড়টা কেমন যায়। তো সেই বলার আছে, মা যেখানেই থাকুন সেখানেই খুশি। আপনার নামটা বলতে পারবেন? আমার নাম সুব্রত ঘোষ। আপনি কোন এতে আছেন? আপনার @J রয় চ্যানেল। জে রয়। আর আপনার? লাইফ অফ প্রসেস। এখন ভক্তরা বসে আছে কত দূর দূরান্ত থেকে এসে, সেটাও আপনাদের তুলে ধরছি।
এই শ্যামসুন্দরী মা হচ্ছে জীবন্ত, কথা বলে। এই মা মুগ্ধময়ী, মমতাময়ী মা, সত্যি কথা বলে। অনেক দূর দূরান্ত থেকে এসেও এখানে মায়ের, নালে এত দূর দূরান্ত থেকে আসে মানুষের বিশ্বাসী সব। কোথা থেকে আসছে? আমি আসছি পিকনিক গার্ডেন থেকে। পিকনিক গার্ডেন থেকে। তো আমি আগের বছর মার্কেটে গেছিলাম 2024-এ। মাকে কমায় করছে যে মা আমার মেয়ে নেই, মেয়ে দাও। মেয়ে হয়েছে, আমি পুজো দিতে আসবো। মেয়ে দিয়েছে? এসেছি 6 মাসে। হ্যাঁ, আমার মা কথা শোনে, মা ডাকলে কথা শোনে। আজকে শুনতে পেয়েছি আমরা মোবাইলে যে জাগ্রত মা বলেই তো এত এইখানে এ হচ্ছে, অত দূর থেকে মন্দির আসার পরেও। তা মা যদি কথা না শোনে তাহলে আসবে কেন? এত ভক্ত। পেয়েছি। আপনার নাম? আমার নাম শ্যাম রয়, আমার ওয়াইফের নাম তারা রয়। তারা রায়। আপনাদের বলার জন্য শুরু এ নমস্কার। আমরা মোবাইলে জানতে পেলাম তোমরা মেসেজ করেছো কালকে। দেখুন এখানকার মা কথা শোনে, জীবন্ত মা শ্যামাসুন্দরী জীবন্ত। জয় মা শ্যামাসুন্দরী। তাই অম্বুবাচীতে পালিত হয় না এই মন্দিরে বলির কোনো রীতি নেই, পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস। ভক্তদের বিশ্বাস কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না শ্যামা সুন্দরী। ভক্তের কাতর প্রার্থনায় ঠিক সাড়া দেয়, তিনি পূরণ করেন মনোবাঞ্ছনা। মন্দিরের বেদিতে উপবেষ্টিত শ্যামা সুন্দরী, তার গা ঘেঁষেই বসে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জানা তাহলে এখানে কি ফুল, মোমবাতি, ধূপ, কলা এইসব পাওয়া যায়? সব মিলিয়ে কীরকম রেট আপনার? যেমন দাম। এখন তো জবার মালা 20 টাকা, 30 টাকা। না, একটা লোক অল্প পয়সায় পুজো দেয়, একটা গরিব মানুষ এলো, তাকে কীরকম ভাবে? 5 টাকার মালা আছে। ও, এখানে তুমি শুধু ফুল আর ধূপ আর এই নিয়ে বসো, আর কলা নিয়ে? কলা, চাল। কোনো ডালা সাজিয়ে তুমি দাও না? হ্যাঁ, ডালা সাজিয়ে দিই। কত পড়বে ডালা? পুরো ডালা সাজিয়ে দিলে আপনার ওই হিসাবে ডালা সাজিয়ে দিই নাকি তো মানে পড়ে যাবে 100 টাকা। 100 টাকা মিনিমাম। এটা বলার জন্য ধন্যবাদ তোমাকে। এই রানাবাবুর কাছে এই জিনিসগুলো পেয়ে যাবে। দেখুন এখানে এই গরমে এলে জলও পেয়ে যাবেন, খাওয়া, জল, ফল সব আছে। তারপরে ধূপ আছে, চকলেট চকলেট আছে, যে চকলেট দিয়ে এই মাকে পুজো দেয়। তারপরে আপনারা যদি কোনো মনস্কামনা করেন, এই যে লেবু, লঙ্কা যে দিয়ে, চাল, আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপ এখানে পেয়ে যাবেন এই দাদার দোকানে। দাদা 12 মাস বসবে, বলছে একদম রাত্রি 9টা পর্যন্ত। সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে জবার মালাগুলো দেখুন কত সুন্দরভাবে। এই দোকানেও আপনারা চলে আসবেন। জয় নৃসিংহদেব। এখানে সব মনস্কামনা করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন মনস্কামনা, আজ সোমবার, শিবের বার, জল দিচ্ছে শিবের মাথায়, সেটাও আমি তুলে ধরলাম। তারা দেবীর সন্তান। রোজ দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ, দুবেলা ভোগ রান্না হয় শ্যামা সুন্দরীর হেসেলে। পাত পেরে খেয়ে যান মন্দিরে আসা অগণিত ভক্ত সেবায়ত। বলেন প্রতিদিন এত মানুষের অন্নস্থানের ক্ষমতা আছে
এই মন্দিরে দেবীর আদেশেই এই আয়োজন। মা নিজেই নিজে জোগাড় করেন। তাদের কথায় মা বলছেন ভিক্ষে করে হলেও সন্তানদের যেন খেতে দেওয়া হয়, আরও এই আদেশ মতন কাজ হয়, কোনো মানুষ যেন অভুক্ত ফিরে না যান, এই চেষ্টাই চালিয়ে আসছেন তারা। মা নিজেই ঠিক করেন এবং এখানে আসেন, রাজেশ্বরী রূপে আছেন, থাকবেন আমাদের মধ্যে। আমি ভীষণ খুশি এই মন্দিরটা হওয়ায়। আমি দমদম থেকে আসছি। আমার মানে আপনারা বললে হয়তো হাসবেন, আমি কোনোদিনও ট্রেনে উঠিনি একা, মা বাবা ছাড়া। আমি কোনোদিনও ট্রেনে করে আসিনি, কিন্তু আজ আমি এসেছি দমদম থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে যাদবপুর, যাদবপুর থেকে অভিদীপটা। মানে এই ট্রাভেলটা শুধু করাতে পারে উনি, আর কারোর দ্বারা সম্ভব না। মা শ্যামা সুন্দরী জীবন্ত সুন্দরী, আপনারা সবাই আসবেন এখানে, খুব খুব খুশি হবেন মা। আচ্ছা, আপনার নামটা? আমার নাম উদিতা সেন। উদিতা সেন। আপনি দমদম থেকে শিয়ালদায় আসি, শিয়ালদা থেকে যাদবপুর, এবং যাদবপুর থেকে অটো ধরে এখানে। আপনি এইভাবে আসেন? এইভাবেই আমি আসি। আচ্ছা, আপনি তাহলে দমদমের রুটটা বলে দিলেন। হ্যাঁ, তাহলে দমদম থেকে শিয়ালদা আসবে, শিয়ালদা থেকে আসবে যাদবপুর, যাদবপুর থেকে অটো ধরে অভিদীপ্তা গেট নাম্বার 1 এন্ড দেন ওই ম্যানেজমেন্টের পাশ থেকে গড়িয়া থেকে তো সোজা পথ আছে, কোনো অসুবিধা একটাই বাসে আপনি চলে আসছেন। গড়িয়া থেকে তো মেট্রো চালু হয়নি এখন, এখানে সবসময় চলে না, 10-20 মিনিট অন্তর। আমি এখানে একদম নেবে, একদম হেঁটে চলে আসে। ওই অভিদীপ্তা আসানসোল থেকে আসছে। পশ্চিম বর্ধমান। হ্যাঁ, আমি বুঝেছি, আসানসোল অনেক দূর তো। মায়ের টান মানে মা থাকলে মানে আসা সম্ভব না। আপনি কখন বেরিয়েছেন? এক্সপ্রেসে? 5:30 ওই এক্সপ্রেসে এসছেন? হ্যাঁ, অগ্নিবীণা। আপনি আগে সুকিয়া স্ট্রিটে আসতেন? আমি শ্রাবণ মাসে লাস্ট যে সোমবার, তখন থেকে আসা মানে যাওয়া শুরু করি মায়ের কাছে। আপনি কি উপকার পেয়েছেন এই মন্দিরে এসে? আপনার মনস্কামনা পুরো পূর্ণ হয়েছে? এই মা, এই জীবন্ত রাজরাজেশ্বরী মা। হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? অসীমা। হ্যাঁ, অসীমা। তার মানে আপনি কি প্রত্যেক সপ্তাহে আসেন না? পারলেই আসি, যখনই মায়ের টান, মা যখন টানে আপনি আসেন। হ্যাঁ। দেখুন, এই এক ভক্ত মহিলা বললেন আসানসোল থেকে আসছেন অগ্নিবীণা করে এই মায়ের কাছে। তার মানে আসানসোল দেখুন কত প্রায় 180-200 কিলোমিটারের কাছাকাছি উনি আসছেন, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই শ্যামাসুন্দরী মন্দিরে সবচেয়ে আসার আর একটা সহজ উপায় হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওলজি হচ্ছে তার যে সেটা আছে, তার পেছন দিক দিয়ে যে একটা জলাশয় আছে, শিব মন্দির আছে, সেইখান দিয়ে এসে আপনারা এই শ্যামাসুন্দরী মন্দিরে পৌঁছে যাবেন। এটাও একটা রাস্তা আপনাদের দেখিয়ে দিলাম। বাইরে জুতো রাখার ব্যবস্থা আছে, এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে, এখনও পুরো কমপ্লিট হয়নি, মন্দির চালু হয়ে গেছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। শ্যামাসুন্দরীকে ঘিরে প্রচলিত বহু অলৌকিক কাহিনী। এমন এক ঘটনার কথা বলেন সেবায়েতরা বহুকাল আগে কথা। দিনটি অমাবস্যা তিথি। শ্যামাসুন্দরী মন্দিরের তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন অমাবস্যার পুজোর বাজার করতে। সেই সময় বছর 5-এর একটি মেয়ে তার কাছে খাবার চায়, চাল কলা খেতে চায়। সে জানায় 2 দিন ধরে কিছু খায়নি, কিন্তু পুরোহিত এইসব মোটেই পছন্দ হয়নি। তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কাজ করে আর খাওয়ার পরামর্শ নেই। তবে মেয়েটি জানায় কাজ পাইনি বলেই তো ভিক্ষা চাইছি। এরপর চলে গিয়েছিল এই ছোট্ট মেয়েটি। পুরোহিত দেবী পুজোর
জন্য বাজারে করে ফিরে এসেছিলেন মন্দিরে। দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল, প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। অমাবস্যা সেই রাতে নিয়ম মেনে অন্ধকার চলছিল দেবীর আরাধনা। পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যেন মহাদেব শায়িত রয়েছেন, কিন্তু তার ওপর কালি নেই। প্রথমে ভ্রম মনে হলেও পরে ঘি এর প্রদীপ বাড়িয়ে মূর্তি দেখার চেষ্টা করেন এবং একই জিনিস দেখেন। ততক্ষণতায় নূপুরের শব্দে সম্মিত ফেরে পুরোহিত। কথিত আছে সে দিনই স্বয়ং শ্যামা সুন্দরী জানা দিয়েছিলেন তারই অস্তিত্বের কথা। ফের খেতে চেয়েছিলেন চালকলা। সকালে ছোট্ট মেয়েটি রূপে সেই তিনি খাবার চাইতে এসেছিলেন, সে কথা জানিয়েছিলেন পুরোহিতকে। সেই থেকেই চলে আসছে রীতি চাল কলা দিয়ে শ্যামা সুন্দরীকে পুজোর আয়োজন করা। সেবায়িতরা বলেন সাজতে ভালোবাসেন শ্যামা সুন্দরী, তাই রোজ রকমারি ফুলের গয়না আর শাড়িতে সাজেন দেবী। নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতরা। গা ভর্তি সোনা রূপের গয়না সজ্জিত হয়ে সিংহাসনে হাস্যমুখে বিরাজমান দেবী। প্রথম ঝলকেই দেখে মনে হয় দেবী যেন হাসছেন। এখানে পুজোর এক বিশেষ বিশেষত্ব রয়েছে। প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে। ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত। অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনের দূর থেকে ছুটে আসেন কত মানুষ। অনেকেই বলে শ্যামা সুন্দরীর উপস্থিত অনুভব করছেন তারা। সেবায়িতরা নিঃশ্বাসের শব্দ পাওয়ার গল্প বলেন। কেউ আবার বলেন নিজের বাড়িতে নাকি মায়ের উপস্থিত টের পেয়েছেন। তারা সব মিলিয়ে কলকাতার বুকে মুকুন্দপুরেও এখন নতুনভাবে গড়ে উঠেছে এই মন্দির। ভক্তের বিশ্বাস সাড়া দেবেন ঠিকই যেখানেই এই শ্যামা সুন্দরী থাকবে। শত কাজের মাঝে তাই একবার দেবীর দর্শনের জন্য মুকুন্দপুরে ছুটে আসবেন বহু মানুষ। তাও একবার বলছে আষাঢ় শনিবার মাকে দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়। কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, আয়ুষ দোষ, তার জন্য কোনো পুজো বা কিছু লাগে, শুধু মায়ের একবার দর্শন। অবশ্যই চেষ্টা করবেন মাকে আষাঢ় শনিবার দর্শন করার জন্য। সবাই আপনারা সবাই একবার খেয়ে দেবেন। এটা প্রত্যেকে তোমাদের বাড়ি, মায়ের বাড়ি। আমাদের প্রত্যেকের এখানে সমান অধিকার। আমরা কেউ বড় কেউ ছোট না। মা হয়েছে যে আমি সেবা করবো এখান থেকে, তাই মা এখান থেকে ভাববে না যে আমি এখানে আসলে আমি আলাদা তোমরা আলাদা। আমরা প্রত্যেকেই একের মায়ের বাড়ি, আমাদের প্রত্যেকের মেয়ে। সবাই বসো, ঠিক আছে। মা শ্যামা সুন্দরীকে ভোগ নিবেদন হলো। দেখুন মা শ্যামা সুন্দরীর মন্দিরে এখন আরতি চলছে। এখানের আরতি দেখার মতন কত ভক্তরা দূর দূরান্ত থেকে আরতি দেখার জন্য এসছে সেটা আপনাদের তুলে ধরেছি এই ব্লকের মাধ্যমে। সত্যি কত লোক দূর দূরান্ত থেকে এসে আরতি দেখছে এবং ভক্তিভাবে তারা এখানের আরতি দেখছে এবং সকলে অনেকে ছবি তুলতেও ব্যস্ত আছে। এই মন্দির সত্যি এখানে যেন মা কথা বলে। দেখুন কত লোক, কত ভক্ত দূর দূরান্ত থেকে এসছে। আর তাও সোমবার,
আর মঙ্গলবার আর শনিবার হলে আরও ভিড় হতো এখানে আরতি। যে আমি এই জন্য আরতিটাকে তুলে ধরেছি। আমি অনেক সকাল সকাল গিয়েছিলাম, গিয়ে বসে থেকে এইখানে আরতিটাকে তুলে আপনাদের কাছে তুলে ধরবো বলে দেখুন কত সুন্দর এখানে আরতির। এখানের আরতির রেওয়াজ যেন মা সত্যি যেন কথা বলে এই শ্যামা সুন্দরী। আপনারা এখানে আসবেন, দর্শন করবেন, মায়ের কাছে যা চাইবেন তাই পাবে। আর মায়ের ছেলেরাও যেন পাশে আছে। মা এখানে কত সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে মা শ্যামা সুন্দরীকে। ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् ओम शिवाय शान्ताय निवेदयां जन्मनं गति परमेश्वर सर्वप्रिया जगन्नाथ वैरवाय कान्यपीठं निमितं स्वरूपाय श्यामसुन्दरी नमो नमाय। जगन्नाथ बलराम सुभद्रा की जय, जगन्नाथ की जय, हरे माँ जय, हरे भवानी जय। जगन्नाथ की जय, हरे माँ जय, भवानी जय। এবারে দেখুন ভক্তরা সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভোগের জন্য। এখানে আরতি পুজো পাঠ শেষ হয়ে যাওয়ার জন্য প্রত্যেককে এখানে ভোগে, এই দেখুন ভোগ এখানে একে একে সব লাইন দিয়ে আসবে। এখানে ভোগের ব্যবস্থা খুবই সুন্দর এখানে। তাই আমি আশা করি আপনারা এখানে আসবেন। দেখুন লাইন দিয়ে এক এক করে ভোগ নিচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে প্রসাদ পেলাম। এবারে প্রসাদ আমি এবারে তৃপ্তি ভরে গ্রহণ করব। খিচুড়ি, তরকারি, মিষ্টি প্রদান করেছেন। বন্ধু, আজ আপনাদের শ্যামা সুন্দরী মন্দিরে এনেছি। এটা এখন আগে সুকিয়া স্ট্রিটে ছিল শিয়ালদা, এটা এখন অবস্থিত মুকুন্দপুরে আরএনটেগড় হসপিটালের পাশেই। এখানে কিভাবে আসতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। আমি এখানকার পূজা, অঞ্জলি, আরতি এবং বিগ্রহ যত দেবতা বিরাজ করছে সবই তুলে ধরেছি। লাইক করবেন, যত একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন সকলে জানতে পারবে। কলকাতা
শ্যামাসুন্দরী মন্দির মুকুন্দপুরে গড়ে উঠেছে, কীভাবে আসতে হয় সবও দেখিয়ে দিয়েছি। যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর একটা বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার এখন গন্তব্যস্থলে চললাম। জয় শ্যামাসুন্দরী, জয় রাজরাজেশ্বরী বলে এখানেই আমি শেষ করে আমি আমার গন্তব্যস্থলে চললাম।